বলতেছেন আল্লাযীনা ইয়াবখুলুনা, যারা কার্পণ্যতা করে, যারা কৃপণতা করে, যারা ধন সম্পদ ব্যয় করতে কৃপণতা করে, প্রয়োজনের কম তারা কি করে, ব্যয় করে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়ামুরুনান নাসা বিল বুখলি, তারা শুধুমাত্র কার্পণ্যতা করে এমনটি নয়, তারা নিজেরাও কার্পণ্যতা করে। ওয়ায়ামুরুনান নাসা বিল বুখলি, এবং অপরকেও কার্পণ্যতা করার নির্দেশ দেয়, অপরকে কার্পণ্যতা করার উৎসাহিত করে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যারা কার্পণ্যতা করে, ওয়ায়ামুরুনান নাসা বিল বুখলি, এবং যারা কার্পণ্যতা করার জন্য নির্দেশ দেয়, উৎসাহ প্রদান করে, পরামর্শ দেয়, এই এখানে এত টাকা খরচ করতে হবে না, এই মসজিদে টাকা চাচ্ছে দিতে হবে না, মাদ্রাসায় টাকা চাচ্ছে দিতে হবে না, বা একজন এই অসুস্থ রয়েছে তাকে আপনি দিতে যাচ্ছেন, এই ওকে দিতে হবে না, এইরকম পরামর্শ দেয়, আপনাকে কার্পণ্যতা করার পরামর্শ দেয়। আল্লাহ তাআলা বলেন ওয়ায়ামুরুনান নাসা বিল বুখলি ওয়ায়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়াকতুমুনা, তারা গোপন করে, মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আমি আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে যে তাদেরকে ধন সম্পদ দিয়েছি, আমি আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদেরকে যে রিজিক দিয়েছি, তাদেরকে যে আমি আল্লাহ তাআলা অনুগ্রহ করে তাদের জন্য যে ফজিলত দিয়েছি, তারা এইগুলো গোপন করে নাই। কিভাবে গোপন করে? তারা আল্লাহর রাস্তায় খরচ করে না, তারা কার্পণ্যতা করে, তারা কৃপণতা অবলম্বন করে। বলেন তো, আল্লাহ তাআলার পথে যদি আমরা কৃপণতা করি, তাহলে আমাদেরকে কাল কিয়ামতের দিন পাকড়াও করা হবে না? অবশ্যই পাকড়াও করা হবে। সম্মানিত উপস্থিতি, আপনি দুনিয়া অর্জন করছেন করেন, তবে আল্লাহ তাআলাকে আপনাকে ভুলে জেলে হবে না। আল্লাহ তাআলাকে স্মরণ করার পরে আপনাকে দুনিয়া অর্জন করতে হবে। আমরা হাদিস শুনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, ওয়াকাল আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ইয়াকুল ইবনু আদম মালি ওয়াহাল্লাকা ওয়াহাল্লাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে ইবনে আদম, হে আদম সন্তান, আদম সন্তানরা বলে মালি, আমার সম্পদ, আমার মাল, আমার সম্পদ, আমার মাল। অথচ আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ওয়াহাল্লাকা ইয়া ইবনু আদামা ইল্লা মা আকালতা ওয়া ফাআফনাইতা। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে আদম সন্তান, তোমরা বলো আমার মাল, আমার সম্পদ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার কোনো মাল নেই, তোমার কোনো সম্পদ নেই, তবে ইল্লা মা আকালতা ফাআফনাইতা, যা তুমি ভক্ষণ করেছো, যা তুমি খেয়ে ফেলেছো, যা তুমি নিঃশেষ করে দিয়েছো, এটাই শুধুমাত্র তোমার মাল। বলেন তো, আমার মাল, আমার সম্পদ, এটা কতটুকু যৌক্তিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে ব্যাখ্যা করে দিলেন যে আমার সম্পদ বলে কিছু নেই, আমার মাল বলে কিছু নেই, শুধুমাত্র তুমি যে খেয়েছো, ভক্ষণ করেছো, এটাই তোমার মাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আউলা বিস্তাফা আবলাইতা, তুমি যে পরিধান করেছো, যে পোশাক তুমি পরিধান করেছো এবং পরিধান করে তুমি নষ্ট করে দিয়েছো, ছিন্ন করে জীর্ণ করে দিয়েছো, শুধুমাত্র এটাই তোমার মাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আও তাসাদদাকতা ফাআমযাইতা, তুমি যে আল্লাহর রাস্তায় সদকা করেছো, আল্লাহর রাস্তায় ব্যয় করেছো, আল্লাহর রাস্তায় তুমি তোমার ধন সম্পদ ব্যয় করেছো, খরচ করেছো, অভাব দুঃখীকে তুমি সদকা করেছো, মসজিদ মাদ্রাসায় তুমি দান করেছো, যে তুমি যে সদকা করেছো এবং নিজের জন্য বাকি রেখেছো, শুধুমাত্র এই তিনটা জিনিস তুমি বলতে পারবা তোমার মাল। যে আমি যা খেয়েছি এবং আমি যা নিঃশেষ করেছি, এটাই হচ্ছে আমার মাল। আমি যা পরিধান করেছি পোশাক, এবং যা আমি নষ্ট করে ফেলেছি, পোশাক পরিধান করে করে ক্ষয় হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, এটা আমার সম্পদ। এবং আমি যা সদকা করেছি, দান করেছি, এবং দান করার মাধ্যমে যে আমি জমা রেখেছি, কাল কিয়ামতের দিনে বাকিটা আমি পাবো, এটাই হচ্ছে আমার মাল। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের উম্মতে মুহাম্মাদির, আমাদের মুসলমানদের আমরা বলি আমার বাড়ি, আমার গাড়ি,
আমার মাটি, আমার সবকিছু, আমার 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 সম্পদ। অথচ আল্লাহ রাসূল স্পষ্ট হয়ে বলে দিলেন আমার বলে কিছু নাই, তিনটা জিনিস ছাড়া। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমরা যদি আল্লাহ তাআলার এই আল্লাহ রাসূলের এই হাদিসকে যদি একটু অনুধাবন করি, একটু চিন্তা করি, তাহলে হয়তো আমাদের ভিতরের অন্তরটা খুলে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াকালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইত্তাকুশ শুহা ফাইন্নাশ শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইত্তাকুশ শুহা, তোমরা লোভ লালসা এবং কার্পণ্যতা থেকে বিরত থাকো। কেন কেন কেন? ফাইন্নাশ শুহা, নিশ্চয়ই লোভ লালসা, নিশ্চয়ই কার্পণ্যতা, নিশ্চয়ই কৃপণতা, নিশ্চয়ই কিফটামু করাটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমরা যে কার্পণ্যতা করছো, তোমরা যে লোভ লালসার কারণে তোমাদের ধন সম্পদ গচ্ছিত করছো, অন্যায় ভাবে জুলুম করে, অত্যাচার করে, হারাম ভাবে উপার্জন করে তোমরা যে এই সম্পদ উপার্জন করছো, সম্পদ জমা রাখছো এবং আল্লাহর রাস্তায় খরচ করা থেকে তুমি বিরত থাকছো, কার্পণ্যতা করছো, আল্লাহ রাসূল বলেন আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী উম্মতগণ, তোমাদের পূর্ববর্তী জনগণ, তোমাদের পূর্ববর্তী উম্মতগণ এই কারণেই ধ্বংস হয়ে গিয়েছে। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, আপনি যদি কার্পণ্যতা করেন, কৃপণতা করেন, তাহলে মনে রাখবেন যে আল্লাহ রাসূল বলে গিয়েছেন যে আমাদের পূর্ববর্তী উম্মত, পূর্ববর্তী জনগণ, পূর্ববর্তী মানুষেরা এই কার্পণ্যতার কারণেই তারা ধ্বংস হয়ে গিয়েছিল। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল আরো বলেন কার্পণ্যতা এবং মালের যে মহব্বতের নিন্দা সম্পর্কে আমাদের আলোচনা চলতেছে, মনে রাখতে হবে আমাদের বিষয়বস্তু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াকালা আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বুন ওয়ালা বাখিলুন ওয়ালা মান্নানুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, সকলে একটু খেয়াল করে শুনি আমরা, কারণ এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বুন ওয়ালা বাখিলুন ওয়ালা মান্নানুন, তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না। কয় শ্রেণীর লোক? তিন শ্রেণীর লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বুন, এক নম্বর হচ্ছে ধোঁকাবাজকারী। এক নম্বর কি? যারা মানুষকে ধোঁকা দেয়, যারা মানুষকে ধোঁকা দেয়, যারা মানুষকে বিভিন্ন ভাবে অর্থের মাধ্যমে ধোঁকা দেয়, ক্রয় বিক্রয়ের মাধ্যমে ধোঁকা দেয়, ওজনে ধোঁকা দেয়, বিভিন্ন ভাবে মানুষকে ধোঁকা দেয়, আল্লাহর রাসূলের কথা, তারা জান্নাতে প্রবেশ করবে না। দুই নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ালা বাখিলুন, যারা কৃপণতা করবে, যারা বখিল হবে, যারা আল্লাহ নিজের সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে না, আল্লাহ রাসূল বলেন যে কার্পণ্যতা করবে, সেই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তৃতীয় নম্বর হচ্ছে ওয়ালা মান্নানুন। সকলেই শুনি আমরা, আমাদের মাঝে অনেকেরই হয়তো এই অভ্যাসটা রয়েছে। আজকের পর এই অভ্যাসটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন, ওই সমস্ত ব্যক্তি যারা পরের উপকার করে, পরকে সাহায্য করে, পরের উপকার করার পরে, পরকে সাহায্য করার পরে সুযোগ মতো পুনরায় আবার তাকে খোঁটা দেয়। বলেন তো আমাদের সমাজে এরকম ব্যক্তি নাই? কত আছে, উদাহরণ দিয়ে শেষ করা যাবে না। আমাদের মন মানসিকতা এমনই হয়ে গিয়েছে যে আমরা একজনকে একটু সাহায্য করলে, একজনকে একটা উপকার করলে, তার পরের দিন হয়তো অনেক ক্ষেত্রেই তো কিছুক্ষণ পরে, হয়তো বা 1 মাস পরে, 1.5 মাস পরে, 1 বছর পরে আমরা পুনরায় ওই উপকারের খোঁটাটা দিয়ে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই শ্রেণীর লোক, এই পরের উপকার করার পর আবার খোঁটা দেওয়া লোক, তারা জান্নাতে প্রবেশ করবে
না। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের মন মানসিকতা চেঞ্জ করতে হবে। যদি আমরা মন মানসিকতা চেঞ্জ না করি, এই যে রাসূলের এই 3 শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না, এর ভিতরে যদি আমার নামটা চলে আসে, তাহলে আমাদের কি অবস্থা হবে? একটু চিন্তা করেন, আমাদের কি অবস্থা হবে? যে আমি আমি কি করলাম? ধোঁকাবাজি করলাম, মানুষকে আমি ধোঁকা দিলাম, আমি কৃপণতা করলাম, কার্পণ্যতা করলাম, আমি মানুষের উপকার করে আমি খোটা দিলাম। আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী এই 3 শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। বলেন তো, এই 3 শ্রেণীর লোক কি আমরা কেউ হতে চাই? কেউ হতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, হে আদম সন্তান, তোমরা প্রয়োজনীয় সম্পদের চেয়ে অতিরিক্ত তোমরা আল্লাহর রাস্তায় খরচ করে দাও, এটা তোমাদের জন্য উত্তম। এবং যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ না করে জমা করবে, গোপন করবে, গচ্ছিত রাখবে, শাররুল লাকুম, এটা তোমাদের জন্য ক্ষতি, তোমাদের জন্য এটা অমঙ্গল। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের প্রয়োজনের বাইরে যে উদ্বৃত্তটি রয়েছে সেটা আল্লাহর রাস্তায় খরচ করো, লিল্লাহ, আল্লাহর রাস্তায়। অনেক আল্লাহর রাস্তায় মসজিদ, মাদ্রাসা, ওয়াহাবি ব্যক্তি, অসুস্থ ব্যক্তি যত রয়েছে, আরো অনেক ব্যাখ্যা রয়েছে আল্লাহর রাস্তায়। এরকম ব্যক্তিদের মাঝে তোমরা তোমাদের সম্পদকে খরচ করো। কেউ তোমরা যদি আল্লাহর রাস্তায় খরচ না করে টাকা পয়সা অর্থ সম্পদ জমা রাখো, যেটা দিনের জন্য নয়, এরকম অর্থ সম্পদ জমা রাখা তোমাদের জন্য নিন্দনীয়, তোমাদের জন্য অপছন্দনীয়। বলেন তো আমাদের অবস্থাটা কি? আমরা তো আমাদের সম্পদকে শুধুমাত্র এই দুনিয়ার জন্য আমরা গচ্ছিত রাখছি, অথচ আল্লাহ রাসূল আমাদেরকে বলতেছেন, তোমরা তোমাদের প্রয়োজনের বাইরে তোমরা আল্লাহর রাস্তায় তোমাদের সম্পদগুলি খরচ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, وقال عليه الصلاة والسلام لا يأتينكم على الناس زمان। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, তোমাদের উপর, মানুষের উপর এমন এক সময় আসবে, এমন এক জামানা আসবে, এমন এক সময় আসবে, লা ইয়ানফাউ ফীহি ওয়ালা দিনারুন ওয়ালা দিরহামুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের মাঝে এমন একটি সময় আসবে, এমন একটি জামানা আসবে, যে সময়ে মানুষের কাছে দিনার দিরহাম অর্থাৎ টাকা পয়সা ছাড়া আর অন্য কিছু কাজে আসবে না, তারা আর অন্য কিছুর কথা ভাববে না। বলেন তো আমাদের অবস্থাটা কি? আমরা শুধুমাত্র জানি টাকা থাকলেই সব সম্ভব, টাকা থাকলেই সবকিছু। এই কথাটা আল্লাহ রাসূল আজ থেকে নিয়ে 1450 বছর আগে বলে গিয়েছেন যে টাকাই সবকিছু নয়। মানুষের মাঝে এমন একটা সময় আসবে যে সময় মানুষ ভাববে যে টাকাই সবকিছু, দিনারই সবকিছু, দিরহামই সবকিছু, এর মাধ্যমে সবকিছু হয়। তারা দিনকে ভুলে যাবে, তা আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ রাসূলকে ভুলে যাবে। যেমনটি এখন মানুষ ভুলে যাচ্ছে, শুধুমাত্র অর্থের মাধ্যমে মানুষ নামাজ পড়া ছেড়ে দিয়েছে। শুধুমাত্র অর্থের মাধ্যমে ও অর্থের কারণেই, সম্পদের অর্জনের কারণেই, মাল অর্জনের কারণেই তারা আল্লাহ রাসূলকে ভুলে গিয়েছে। আল্লাহ রাসূলের আদেশগুলো তারা মানে না। একটু চিন্তা করেন, আপনি নিজের ভিতরে এগুলো দেখতে পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, লিমানিত্তাকাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, যে ব্যক্তি মহাপরাক্রমশালী আল্লাহ তাআলাকে ভয় করে, ওই ব্যক্তির জন্য সম্পদশালী হওয়া এটা দোষণীয় নয়। সম্মানিত হাজিরিন, সম্পদশালী হওয়া এটা দোষণীয় বিষয় নয়। এটা আপনার জন্য মঙ্গল হবে, আপনার জন্য উত্তম হবে তখন যখন আপনি আল্লাহ তাআলাকে ভয় করবেন। বলেন তো কখন? যখন আপনি আল্লাহ তাআলাকে ভয় করবেন। ভয় করলেই তো আপনি আপনার অর্থের যাকাত দিবেন, আপনি আপনার অর্থ থেকে সদকা দিবেন, আপনি আপনার অর্থ থেকে ভালো রাস্তায় ব্যয় করবেন। আর যদি আপনি আল্লাহ তাআলাকে ভয় না করেন, তাহলে ওই ধন সম্পদ আপনার জন্য কখনোই মঙ্গল নিয়ে আসবে না। আল্লাহ তাআলা বলেন যে তোমরা কোথায় ধন সম্পদ খরচ করবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা ওয়া আহসিনু। আল্লাহ তাআলা বলেন, হে মানুষেরা,
হে মানব জাতি, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা তোমাদের সম্পদ, তোমরা তোমাদের অর্থকে ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা ওয়া আহসিনু। আল্লাহ তাআলা বলতেছেন এবং সৎ কাজে তোমাদের সম্পদ ব্যয় না করে তোমরা তোমাদের হাতকে, তোমরা তোমাদের নিজেদেরকে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের মুখে ফেলে দিও না। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা আল্লাহর রাস্তায় খরচ না করে, আমরা আল্লাহর রাস্তায় ব্যয় না করে আমরা নিজেদেরকে, নিজেদের হাতকে, নিজেদের বডিকে, নিজেদের ভবিষ্যৎকে আমরা ক্ষতির মধ্যে ফেলে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন ওয়া আহসিনু, তোমরা সৎ কাজ করো, ওয়া আহসিনু, তোমরা সৎ কাজ করো, ভালো কাজ করো, তোমরা নেক কাজগুলো করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। কেন কেন কেন? নিশ্চয় আল্লাহ তাআলা মুহসিন ব্যক্তিদেরকে, নিশ্চয় আল্লাহ তাআলা তিনার পছন্দনীয় ব্যক্তিদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। বলেন তো আমরা কি আল্লাহ তাআলার পছন্দনীয় ব্যক্তি হতে চাই কি চাই না? বলেন চাই? আমরা কি চাই? যদি আমরা চাই তাহলে আমাদের শরীরের মাধ্যমে যেমন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে, ঠিক তেমন ভাবে অর্থের মাধ্যমে, সম্পদের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। এর মাঝে ন্যূনতম কার্পণ্যতা, কৃপণতা করা যাবে না। আর দ্বিতীয়ত আমরা আজকের বিষয়বস্তু যে সম্পদের প্রতি, দুনিয়ার প্রতি, দুনিয়ার সম্পদের প্রতি আমাদের অতিরিক্ত ভালোবাসা প্রদান করা যাবে না। যতটুকু প্রয়োজন ততটুকু আমাদেরকে অর্জন করতে হবে। সম্মানিত হাজিরিন, আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে, আমরা আমাদের সম্পদ এমন ভাবে দান করি যে আমাদের মসজিদে আমরা দান করার সময় 1 টাকা 2 টাকা অথবা ছিঁড়া নোটটা ব্যবহার করি। বলেন তো এটা কি আমাদের জন্য কাম্য? বলেন বলেন বলেন। এতগুলা আপনাদেরকে বললাম যে কার্পণ্যতা করা যাবে না। এই কার্পণ্যতা আমরা কিভাবে করব না? আমরা সপ্তাহে, অনেকেই হয়তো সপ্তাহে একদিন দান করি, যে দানটা আমার সব থেকে ছোট নোটটা আমরা দান করি। বলেন তো আমাদের কি কিয়ামতে, আমাদের কি কবরে কিছু নিয়ে যেতে হবে না? না আপনি কি মনে হচ্ছেন খালি হাতে কবরে যাব আমরা? আমাদের কি যদি কবরে কিছু নিয়ে যেতে হয়, যদি মনে করেন যে আপনার সাথে আপনি কিছু আমল নিয়ে যাবেন, আপনার সাথে কিছু আপনি সদকা নিয়ে যাবেন, তাহলে দয়া করে আপনি আপনার সবচেয়ে নিকট আত্মীয়তম যারা অভাবে রয়েছে তাদেরকে দান করতে পারেন। আপনি মসজিদে দান করতে পারেন, মাদ্রাসায় দান করতে পারেন, আপনি আপনার বাড়ির পাশে যেটা প্রয়োজন সকলের রাস্তাঘাট করতে পারেন, আপনি একটা ট্যাপের ব্যবস্থা করে দিতে পারেন, পানির ব্যবস্থা করে দিতে পারেন। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে এতগুলো বলার একটাই কারণ, আমাদেরকে যেন কোনো মতেই কার্পণ্যতা আমাদেরকে ঘিরে না ধরে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলকে আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়ত আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সম্পদের অতি ভালোবাসা থেকে আমাদেরকে হেফাজত করেন, আমরা সকলকে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।